হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। আজকের এই বিশেষ সেশনটা আমি তোমাদের লুইস স্যার নিয়ে এসেছি পুলিশের অ্যাসপিরেন্টসদের জন্য। যারা তোমরা এই চ্যানেলটাকে ফলো করো তারা তোমরা খুব ভালো করে জানো যে এই চ্যানেলে পুলিশ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য আমরা তোমাদের প্রদান করে থাকি। সেটা পরীক্ষা সংক্রান্ত হোক, সেটা নোটিফিকেশন সংক্রান্ত হোক, ফর্ম ফিল আপ সংক্রান্ত হোক, অ্যাডমিট কবে বার হচ্ছে সেই সংক্রান্ত হোক, আরও বিভিন্ন বিষয় যেগুলো পুলিশ সম্পর্কিত, পুলিশের অ্যাসপিরেন্টসদের প্রয়োজনীয় সেই সম্পর্কিত সকল তথ্য আমরা তোমাদের সবার আগে দিয়ে থাকি। শুধু তাই নয়, যারা পুলিশের অ্যাসপিরেন্টস এবং পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা স্পেশাল ফ্রি ক্লাস প্রত্যেক দিন আমাদের ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটিতে এখন তুমি ভিডিও দেখছো সেই চ্যানেলটিতে আমরা প্রোভাইড করে থাকি। তো কি করতে হবে? ঝটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে যারা নতুন তাদের জন্য। এনিওয়ে, চলো আজকে কি নিয়ে কথা বলবো অলরেডি তোমরা থাম্বনেল দেখে নিয়েছো। আজকে আমরা কথা বলতে চলেছি পুলিশ সংক্রান্ত ভ্যাকেন্সি নিয়ে। নতুন বছর অলরেডি পড়ে গেছে। এই নতুন বছরে নতুন করে যারা প্রিপারেশন শুরু করছো অথবা যারা প্রিপারেশন করছো এবং আশা করে আছো এই নতুন বছরে তোমার ভাগ্যকে পাল্টে সেই খাঁকি উর্দি নিজের গায়ে দিয়ে সেই পুলিশ হওয়ার স্বপ্নকে পূরণ করবে, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। তো এইটুকুই বলবো, তোমরা সকলেই জানো যে ভ্যাকেন্সি বেরোতে চলেছে। কেন, কিসের ওপরে ভিত্তি করে বলছি? দেখো, যে ট্রেন্ডটা পুলিশের যে রিক্রুটমেন্টের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে প্রত্যেকটা কিন্তু লোকসভা এবং বিধানসভা ভোটের আগে এই যে পুলিশের রিক্রুটমেন্ট প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু আমরা দেখে আসছি। এবার তুমি 2019-এর লোকসভা ভোট বলো, 2021-এর বিধানসভা ভোট বলো, 2024-এর লোকসভা ভোট বলো, সবগুলোতেই কিন্তু আমরা এই ট্রেন্ডটাকে ফলো করেছি বা দেখেছি। তো এবারও কোনো ব্যতিক্রম হবে না এটাই আশা করি। এবারও বেশ অনেকটা শূন্য পদে কিন্তু রিক্রুট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পুলিশের বিভিন্ন ফিল্ডে। তো চলে আসি সরাসরি আলোচনায়। প্রথমে যদি আমরা শূন্য পদের কথা বলি, শূন্য পদ দেখি, শূন্য পদ প্রায় কিন্তু 30 থেকে 50 হাজার শূন্য পদ সব ফিল্ডের, পুলিশের সব ফিল্ড মিলিয়ে, সব রকম পদ মিলিয়ে কিন্তু শূন্য পদ রয়েছে। তার মধ্যে রিক্রুটমেন্ট কতটা হতে পারে আগামী দিনে বা এই বছরের প্রথম দিকে, সেটা আমরা যদি বলি সেটা হচ্ছে ধরে নাও মোটামুটি 17 থেকে 19 হাজারের মধ্যে। তো এখানে 18,000 প্লাস আমি করে রেখেছি। কিভাবে, একটু ব্রেকআপটা দেখে নিই। যদি আমরা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের কথা বলি, সেখানে কিন্তু নিয়োগ হতে চলেছে প্রায় 10 থেকে 12 হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তুলনামূলকভাবে আমরা যদি দেখি কেপি কনস্টেবল, সেখানে কিন্তু কম। আমরা জানি কলকাতা পরিসরেই শুধু কেপি পুলিশ, বাট ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে সমগ্র ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে প্রায় 2.5 থেকে 3 হাজার। এবার যদি আমরা এসআইয়ের কথা বলি, সাব ইন্সপেক্টরের কথা বলি, সেটা কলকাতা কেপি সাব ইন্সপেক্টর হোক, কলকাতা পুলিশের আন্ডারে, বা ডাব্লিউবিপি এসআই হোক, দুটোর ক্ষেত্রেই 600 থেকে 800-র মধ্যে ভ্যাকেন্সি আছে। তো দুটো মিলিয়ে যদি আমি বলি ওই 1600 মতো ভ্যাকেন্সিতে কি হতে চলেছে, রিক্রুট হতে চলেছে। এইবার চলে আসি সেই বহু প্রতীক্ষিত, যে বেশ কয়েক বছর যে পরীক্ষাটার কোনো নামগন্ধ নেই, যেখানে অনেক শূন্য পদ অলরেডি বেড়ে গেছে, সেই আবগারি দপ্তরের বলা যেতে পারে রিক্রুটমেন্টটি, সে কনস্টেবল হোক, এসআই হোক। তো এক্ষেত্রে প্রায় 3,000 শূন্য পদে রিক্রুট হতে চলেছে আবগারি দপ্তরে। এতদিন ধরে অনেকে অনেক চ্যানেলে তোমাদের কিন্তু ভুল তথ্য দিয়ে এসছে, এই হতে চলেছে আবগারি দপ্তরের রিক্রুটমেন্ট, এই হতে চলেছে। তো এই করতে করতে বেশ কয়েক বছর তারা তোমাদের ভুল তথ্য দিয়ে এসছে, বাট এবার হতে চলেছে এক্সাইজ ডিউটি। তোমরা সকলেই জানো এক্সাইজের এসআই পদে কিন্তু প্রায় 400 শূন্য পদে এবছর নিয়োগ হতে চলেছে। তো সব মিলিয়ে যদি দেখা যায় প্রায় 18 থেকে 19 হাজার শূন্য পদে এই বছর নিয়োগ হতে চলেছে। যাদের স্বপ্ন পুলিশ হবার
তারা এই বিশেষ বলা যেতে পারে পদগুলোর জন্য তোমরা কিন্তু তৈরি হতে পারো। এনিওয়ে আমরা একটা নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই গ্রুপে জয়েন হও। এরপরে আমরা পুরো সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। বয়স কত, যোগ্যতা কি, এক্সাম প্যাটার্ন কেমন, কবে নোটিফিকেশন আসতে পারে, কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে, ফর্ম ফিল আপ কীভাবে হতে পারে, সবটা নিয়ে আমরা আলোচনা করব। বাট তার আগে বলে দিই, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চাও, যারা বিভিন্ন পুলিশের চাকরির জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই নাম্বারটা নোট করে নাও, 8116224848, 8116224848। নাও এবার চলে আসি যোগ্যতা। যোগ্যতার কথা যদি বলা হয়, শিক্ষাগত যোগ্যতা কনস্টেবলের জন্য, যে কোনো কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, আবগারি কনস্টেবল বা যে কোনো কনস্টেবল, সেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। অন্যদিকে সাব ইন্সপেক্টরের কথা যদি আমি বলি, সেটা কেপি হোক, ডাব্লিউবিপি হোক বা যে কোনো এক্সাইজ হোক, আবগারি হোক, গ্র্যাজুয়েশন। কনস্টেবল মানে মাধ্যমিক, এসআই মানে গ্র্যাজুয়েশন। নাম্বারের কোনো ব্যাপার নেই, জাস্ট পাস করলেই তুমি কিন্তু যোগ্য। নেক্সট যদি আমি বয়সের কথা বলি, বয়স হচ্ছে কনস্টেবলের জন্য 18 থেকে 30, সাব ইন্সপেক্টরের 21 থেকে 30। এক্ষেত্রে যারা স্পেশাল ক্যাটাগরি আছে তারা তো ছাড় পাবে, এসটি এসসি দের জন্য 5, ওবিসিদের জন্য 3, এগুলো তো আছেই। এরপরে সরাসরি চলে আসবে এক্সাম প্যাটার্নে। এক্সাম প্যাটার্ন কিভাবে এক্সাম কন্ডাক্ট করা হয়, ডাব্লিউবিপিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিভাবে এই এক্সামগুলো কন্ডাক্ট করে। তো এক্সাম কন্ডাক্ট করে যদি আমরা বলি ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে, ডাব্লিউবিপি কনস্টেবলে একটা মাত্র পরীক্ষা হয় এখন। ওকে, একটা মাত্র পরীক্ষা, সেই পরীক্ষাটা হয় 85 মার্কসের। ওকে, 85টা এমসিকিউ থাকে, 85 মার্কসের পরীক্ষা হয়, যার জন্য 1 ঘন্টা সময় পাওয়া যায়। কি কি সাবজেক্ট থাকে, ম্যাথ রিজনিং জিকেতে 25-25-25, ম্যাথ রিজনিং জিকে মানে ম্যাথ জিআই জিকে এতে 25-25-25 আর 10 ইংলিশে, টোটাল 85 মার্কসের পরীক্ষা হয়। ওকে, এই 85 এখানে তুমি প্রিলি কোয়ালিফাই করলে, প্রিলি কোয়ালিফাই করার পরে তোমার হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। মানে তোমার হাইট ঠিক আছে কি, তোমার চেস্ট ঠিক আছে কি, ঠিক মাপ আছে কি, ওকে, এগুলো তোমার মেজারমেন্ট করা হবে। তারপরে তোমার ধরে নাও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লেন্থে দৌড়ে তোমাকে পাস করতে হবে। ওকে, এগুলো তোমরা সকলেই জানো, তার জন্য ওগুলো আমি স্পেশাল করে লিখিনি। ওকে, ছেলেদের ক্ষেত্রে আলাদা, মহিলাদের ক্ষেত্রে আলাদা, এগুলো তো আছে। এইটা তোমার যখন কমপ্লিট হয়ে গেল, পিইটি পিএমটি, তারপরে তোমার হবে ইন্টারভিউ, 15 মার্কস। তাহলে টোটাল মার্কস যদি দেখি 100 মার্কস, মাঝে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়ে গেলে তুমি ডাব্লিউবিপি কনস্টেবল। চল, কেপি কনস্টেবলের কথা যদি বলি, কেপি কনস্টেবলে আগের প্যাটার্ন ফলো হচ্ছে প্রিলিমিনারি প্লাস মেন্স। প্রিলি প্লাস মেন্স দুটো পরীক্ষাই কিন্তু কেপি কনস্টেবলে হয়। তার মধ্যে প্রিলিমিনারিতে থাকে 100টা এমসিকিউ, যার জন্য থাকে 100 মার্কস। এখানে রিজনিং এর কোনো ব্যাপার থাকে না। ম্যাথ আর ইংলিশে 30-30, জিকে জিএসএ 40। ওকে, চল, তো এখানে কি প্রিলিতে ম্যাথ ইংলিশে ম্যাথ, সরি এক সেকেন্ড, এটা ভুল হয়েছে, এটা জিআই, ইংলিশ তো নেই, সরি, কেপি কনস্টেবলের ইয়েতে ইংলিশ নেই। ম্যাথ আর জিআই 30-30 অ্যান্ড জিকে জিএসএ 40, 30-30 60 আর 40-100। 100টা ইংলিশ নেই, ম্যাথ জিআই 30-30 মানে জিআই মানে রিজনিং অ্যান্ড জিকে জিএসএ 40, টোটাল 100টা এমসিকিউ, 100 মার্কস। ওকে, 100 মার্কস তুমি প্রিলিতে পেয়ে গেলে, কোয়ালিফাই করলে। তারপরে তোমার যেটা বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের জন্য সেম।
এটা তুমি কোয়ালিফাই করলে, মাঠ কোয়ালিফাই করলে। তারপরে আসছে তোমার মেন্স। মেন্স হচ্ছে 85 মার্কসের, কোনো ডেসক্রিপটিভ নয়। মেন্স 85 মার্কসের। এই যেটা 85 মার্কস এখানে তুমি দেখতে পাচ্ছ, এই যে 85 মার্কস তুমি ডাব্লিউবিপির পরীক্ষাটায় দেখতে পাচ্ছ যে যে সাবজেক্টে, এটাই কেপির মেন্স, এই প্যাটার্নটাই কেপির মেন্স। ম্যাথ, রিজনিং, জিকেতে 25 25 25, 10 হচ্ছে ইংলিশ। ম্যাথ রিজনিং জিকেতে 25 25 25, 10 হচ্ছে ইংলিশ। ওকে, তো যেটা ডাব্লিউবিপি কনস্টেবলের একটা পরীক্ষা, সেটাই কেপির মেন্স পরীক্ষা, ওই প্যাটার্নটাই। তাহলে 185 185 15 মার্কস ইন্টারভিউ, 200তে টোটাল পরীক্ষা। এটা যেমন 100, এটা 200 হয়ে গেল। ইন্টারভিউ ক্লিয়ার, তোমার চাকরি হাতে, তুমি কেপি কনস্টেবল। চলো নেক্সট দেখে নিই এসআই। ডাব্লিউবিপি এসআই বলো, কেপি এসআই বলো, দুটোর ক্ষেত্রেই পরীক্ষার যে পরীক্ষার প্যাটার্ন সেটা কিন্তু সেম। অ্যান্ড এটার ক্ষেত্রে যদি তুমি ভালো করে দেখো যে তোমার 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে এবং গ্র্যাজুয়েশন পাস হতে হবে। মার্কসের কোনো ব্যাপার নেই, তুমি পাস করলেই হবে। চলো, এটা কি হয়? প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিমিনারি পরীক্ষাতে 100টা এমসিকিউ থাকে, 200 মার্কস থাকে, 90 মিনিট। 100টা এমসিকিউ, এক একটা এমসিকিউ 2 নাম্বার করে থাকে, 2 মার্কস করে থাকে, 90 মিনিট সময় দেওয়া হয়। যদি আমরা সাবজেক্ট দেখি, ম্যাথ, জিআই অ্যান্ড জিকে। ইংলিশ ম্যাথে 50, জিআই এ 50, মানে রিজনিং এ 50। ওকে, মানে 25টা ম্যাথে কোয়েশ্চেন, 25টা ম্যাথে কোয়েশ্চেন, জিআই এ 25টা কোয়েশ্চেন, জিকেতে 50টা কোয়েশ্চেন, টোটাল 100টা কোয়েশ্চেন। মার্কস কত? 200। সব থেকে বেশি জিকে, জিএস। তারপরে তোমার পিইটি, পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এটা তোমরা সকলেই জানো, আবার বললাম। তারপরে হয়ে যাবে মেন্স। মেন্সে কত মার্কসের পরীক্ষা? মেন্সেও 200 মার্কসের পরীক্ষা। ওকে, তার মধ্যে 100 মার্কসের কি? 25 ম্যাথ, 25 জিআই, 50 জিএস। ম্যাথ জিআই 25 25, জিএস, জিকে জিএস 50। সেম এখানে দেখো, এখানেও যায়, এখানেও তাই। এখানে হচ্ছে এক একটা কোয়েশ্চেনে 2 মার্কস, এখানে এক একটা কোয়েশ্চেনে 1 মার্কস। ম্যাথ, জিআই, জিএস। তার সঙ্গে তাহলে কি হলো? এখানে হলো 100টা কোয়েশ্চেনে 100টা মার্কস। তারপরে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ, বাংলা ডেসক্রিপটিভ, ইংরেজি ডেসক্রিপটিভ, 50 50 100। বাংলা, ইংরেজি ডেসক্রিপটিভ 50 50 100। তাহলে হয়ে গেল মেন্স টোটাল 100। ওকে, তাহলে মেন্স টোটাল 200 প্রিলি, 200 মেন্স 400। ফাইনালি তোমার ইন্টারভিউ, যেটাকে পার্সোনালিটি টেস্ট বলা হয়, এটাকে সেভাবে ইন্টারভিউ বলা হয় না যেরকম কনস্টেবল ইন্টারভিউ বলা হয়, এটাতে 30 থাকে। এখানে একটা জিনিস বলে দিই, আবগারি এসআইয়ের ক্ষেত্রে যদি তোমরা বলো, আবগারি এসআই, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে বাংলাটা থাকে। ওকে, মানে এখানে যেরকম, এখানে কেমন থাকে আমি বলে দিচ্ছি। ম্যাথ থাকে, ইংলিশ থাকে, জিআই থাকে, অ্যান্ড জিকে জিএস থাকে। ওকে, তো সবগুলোতে 20 20 20 20 100। ম্যাথে 20, জিআইয়ে 20, ইংলিশে 20, জিকেতে 20, রিজনিংয়ে 20, 100। আবগারিতে কিন্তু বাংলা থাকে। চলো, আজকে এই পর্যন্তই। এর থেকে বেশি কোনো ইনফরমেশন যদি তোমাদের চাই, আমি চাই না অনেক বেশি লেন্দি ভিডিও হয়ে যায়, যেন তোমরা দেখতে তোমাদের অস্বস্তি হোক বা বোরিং লাগুক। তো খুব ক্রিস্প করে আমি তোমাদের যেগুলো তথ্য দেওয়ার মোটামুটি দিয়ে দিয়েছি। অ্যান্ড যদি বেশি কিছু তথ্য এক্সকিউজ মি, এর থেকে বেশি জানার থাকে কমেন্টে জানাবে। আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়েছি, সেই নাম্বারে সে গ্রুপ জয়েন করবে, সেই গ্রুপের প্রশ্ন করবে, আমি অলওয়েজ তোমাদের আনসার দেব, তোমাদের সাহায্য করব। তো এই যারা প্রিপারেশন নিচ্ছ, যারা চাইছো প্রথমে বছরের প্রথম থেকে প্রিপারেশন শুরু করব এবং নিজের স্বপ্নকে পূরণ করব, তার জন্য আড্ডা 247
যেভাবে তোমাদের পাশে থেকেছে, যারা আজকে বিভিন্ন জায়গায় সিলেকশন পেয়েছো, সেই সিলেকশন আবার দিতে শিল্ড কি করে, কোনো কিছুকে আটকায় না, ভয়ঙ্কর মানে কোনো সংগ্রামকে, কোনো বাধাকে আটকায়। তো তোমার জীবনে যেসব স্ট্রাগল আছে, বাধা আছে, সেইগুলোকে আটকে সেই শিল্ড তৈরি করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের জন্য স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে ডাব্লিউবিপি কেপির জন্য। একদম প্রিলি মেন্স ইন্টারভিউ, পুরো কমপ্লিট ব্যাচ। শুধু প্রিলি নয়, শুধু মেন্স নয়, প্রিলি মেন্স অ্যান্ড ইন্টারভিউ। ওকে, এখানে তোমরা কি পাবে? প্রচুর মক টেস্ট পাবে, 100+ মক টেস্ট পাবে, 22টার বেশি ইবুক পাবে, 150টার প্লাস ভিডিও পাবে, 200+ লাইভ ক্লাস অনলাইন তোমরা পাবে। ওকে, তার সঙ্গে একটা হার্ড কপি বইও পাবে, যেটা খুব অথেন্টিক এবং ওয়ান লাইনার একদম বাছাই করা এমসিকিউ দিয়ে দেওয়া আছে, যেখান থেকে তুমি তোমার পরীক্ষায় কমন পাবে। ওকে, এই ব্যাচটাকে কীভাবে নেবে? যারা কন্ট্যাক্ট করবে আমাকে হোয়াটসঅ্যাপে বা যে নাম্বারে দিয়েছি সেখানে, তো আমি তোমাদের বলে দেবো, তোমরা ফোনও করতে পারো। তাছাড়া তোমরা যেটা করতে পারো, এই ব্যাচটাকে খুলে তোমাদের যে অ্যাপস আছে, অ্যাপসে গিয়ে তোমরা কোথায় চলে যাবে? বেঙ্গল পুলিশে গিয়ে ক্লিক করবে, তারপরে দেখবে দুটো ব্যাচ, তার মধ্যে শিল্ড বলে যে ব্যাচটা, সেটাই চলে আসবে। দামের পাশে মোর অফার্স বলে একটা অপশান থাকবে, সেখানে এন্টার কুপন বলে একটা অপশান আসবে, Y465 কোড ইউজ করে এন্টার করবে। দেখো এখানে দেখাচ্ছে 1459 টাকা, 1459 টাকা দেখাচ্ছে। ওখানে ইউজ কয়েন করলে আরও বেশ 30 টাকা মতো এখান থেকে কমে যাবে। অনেকের ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে একটু দামটা বেশি লাগছে বা কিছু লাগছে। আমি বারবার বলে দিচ্ছি, প্রিলি মেন্স ইন্টারভিউ সম্পূর্ণ গাইডেন্স কিন্তু এখানে তোমরা পাবে। অ্যান্ড স্পেশাল কোয়ালিটি টিচারদের কাছে পড়তে গেলে, সাবজেক্ট ভিত্তিক স্পেশাল এডুকেটরদের কাছে পড়তে গেলে, স্পেশাল নোট পেতে গেলে, স্পেশাল গাইডেন্স পেতে গেলে একটু খরচা তো করতে হবে। যদিও এটা যা দেয়া হচ্ছে তার তুলনায় আজকের দিনে দাঁড়িয়ে এই টাকাতে কিছুই হয় না প্রায়, বাট তোমাদের জন্য যেটা করা গেছে সেটাই আমরা করছি। এনিওয়ে, খুব তাড়াতাড়ি, মোটামুটি ধরে নাও ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়া শুরু হবে, এটুকুই আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন থেকে শুরু করে এই সব কিছু। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে হ্যাভ আ গুড টাইম অ্যান্ড কিপ ওয়াচিং আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। সকল পুলিশ অ্যাসপিরেন্টসদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চাই তোমরা তোমাদের জীবনের স্বপ্ন পূরণ করো খাকি বর্দি পরার। সকলকে জয় হিন্দ।